আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। ঈদকে উপলক্ষ করে বাড়িতে যাওয়া আসা কিংবা বাড়িতে যাবার পরে অনেক পত্রিকা টেলিভিশনে যেগুলো দেখলাম, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। তাদের সবার পরিবারের প্রতি সহানুভূতি। আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক। এর বাইরে যারা মোটামুটি বলা চলে বাংলাদেশের মতো দেশে আসলে আপনি যতই নিউজ করেন আর যত সমালোচনা করেন, যাই করেন, এই যানজট, এটা একই সাথে কোটি কোটি মানুষ ঢাকা থেকে দেশে গ্রামে যায়। যানজট, সিট না পাওয়া, দাঁড়িয়ে যাওয়া, নানান ভোগান্তি, এগুলো এটা বাংলাদেশের মানুষও মেনে নিয়েছে এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। রাজনীতিবিদ আছেন, তাদের অনেকেই দেখেছি 2টা 3টা 4টা 5টা 6টা গরু কুরবানি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ইনকাম এখন ভালো হয়েছে, দিচ্ছেন, এটা কোনো সমস্যা না। বাংলাদেশে ধরেন যদি আমি রাজনীতিবিদদের কথা বলি, রাজনীতিবিদদের ব্যাপারে আমার মনে হয় সংবিধানে এটা সরাসরি লিখিয়ে দেওয়া উচিত যে রাজনীতিবিদ যারা আছে তাদের কোনো ইনকামের কোনো কিছু দরকার নাই, এরা সবাই রাজনীতি করে তারপরে ধান্দাবাজি করে খাবে, এটা এইভাবে সংবিধানে দিয়ে দেওয়া উচিত। এটা নিয়ে এত মানে টানা টানা পেঁচায় লাভ নাই। কারণ রাজনীতিবিদ তাদের ফুল টাইম তারা এখানে সার্ভিস দেয়, চাঁদাবাজি করুক, ধান্দাবাজি করুক, দেশের জন্য কাজ করুক, যাই হোক, সারাক্ষণ এখানেই থাকে। তাদের একটা নতুন বেরিয়েছে, কৃষিখাতে তাদের ট্যাক্স টুক্স কোনো কিছু করে না, তো সবাই মাছের খামার, ওই একই ধান্দাবাজি যে নুরুও শুরু করেছে। মাছের খামার দিলে ওইটার কোনো হিসাব টিসাব কোনো কিছু দিতে হয় না, যত মন চায় তত ইনকাম দেখানো যায়। ওটা পুকুর না দিঘি না সাগর, কোনো কিছু এটার কোনো ব্যাপার ম্যাটার করে না। তো এখন রাজনীতিবিদদের ব্যাপারে এই গরু কে কয়টা দিয়েছে, কার কত টাকা হয়েছে, কি, এটা নিয়ে কোনো, আমার মনে হয় এটা নিয়ে খুব আলোচনার কিছু নাই। বাট যেটা বলতে চাই, যে কারণে আজকে ভিডিওটা তৈরি করছি, সেটা হলো ঈদে সবাই আপনারা অন্তত যারা বিএনপি করেন, জামাত করেন, আপনাদের ঈদ তো অন্তত ভালো কেটেছে। গত 2টা বছর আগে আপনারা এই সময় জেলখানায় থাকার কথা, এখন আপনারা বাইরে আছেন, গরু কুরবানি দিচ্ছেন, খাসি কুরবানি দিচ্ছেন, উট দুম্বা নানান কিছু কুরবানি দিচ্ছেন, দিয়া ভালোভাবে আছেন। আপনাদের বাসায় এখন পুলিশ যায় না, আপনাদের দৌড়াইতে হয় না, ধান খেতে যায়, ঘুমাইতে হয় না। কিন্তু খুব কষ্টের বিষয়, আপনাদের সাথে যারা জেলখানায় ছিল 2 বছর আগে, তাদেরও আজকে বাইরে ঈদ করার কথা। বিশেষ করে বিডিআর এবং আলেমদের একটা বিশাল সংখ্যা এখনও পর্যন্ত জেল খাটছে। তার সাথে যুক্ত হয়েছে ওই যে কেরানীগঞ্জের এক জঙ্গি নাটক, প্রথম আলোর বানানো নাটক। আরেকটা হইলো এই যে প্রথম আলো ডেইলি স্টারের যে ঘটনা, এইটা নিয়ে কিছু মানুষকে আপনারা নিয়ে ধরে রেখেছেন। তো এই কাজগুলো করা হয়েছে এবং তারা এখনও জেলে আছে। এর বাইরে এই যে হাসিনার 15 বছর যে এই জঙ্গি নাটক, তাদের অনেক মানুষ এখন পর্যন্ত জেলখানায় আছে। আর বিডিআরের এরা তো আছেই, বিডিআরের একটা বিরাট অংশ বেরিয়েছে, বাট এখন পর্যন্ত অনেকগুলো বিডিআর সেখানে জেলখানা আছে। সেই বিডিআরদের আপনাদের কাছে করুণা চায় না, যেটা ন্যায্য বিচার, সেই বিচার তো হয়ই নাই। শেখ হাসিনার ক্যাঙ্গারু করে সেইখানে বিডিআরদের বিচার করে যারা সাক্ষী হইতে পারত তারা সাক্ষী দেয় নাই, যারা মিথ্যা সাক্ষী দেয় নাই তাদেরকে বানানো হয়েছে আসামি, যারা আসল সাক্ষী তাদের আসল খুনি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে বানানো হয়েছে সাক্ষী। এই নাটক আপনারা সব কিছুই জানেন। তারপরেও এই সব কিছু মিলিয়েও শেখ হাসিনার সেই কোর্টে যাদেরকে সাজা দেওয়া হয়েছে 10 বছর, 5 বছর, 7 বছর যাবজ্জীবন, তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। হওয়ার পরও তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় আটকে রাখা হয়েছে। আপনাদের কাছে কোনো করুণা চায় না। বেঞ্চ গঠন করা হয় নাই, বেঞ্চের অভাবে আপনার বিডিআরের আটকে আছে, বিডিআরের জামিন আটকে আছে, জামিন আদেশ। ভাই, একটা মানুষের 10 বছরের সাজা, তার জেলখানার হিসাব অনুযায়ী অনেকের 22 বছর, 23 বছর, 24 বছর খাটা হয়ে গিয়েছে, তার সাজার মেয়াদ 10 বছর, অথচ সে এখন পর্যন্ত জেলখানায় বন্দি আছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বলবো, আপনি নিজে এই জঙ্গি নাটকের আপনার পরিবার ভুক্তভোগী, আপনি নিজে ভুক্তভোগী। 21শে আগস্ট থেকে শুরু করে 10 ট্রাক অস্ত্র মামলা, অনেক জঙ্গি নাটকের মধ্যে আপনাদের পরিবারকে জড়ানো হয়েছে। এই বিডিআরের পিলখানার ঘটনার মাধ্যমে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এই দেশের সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। সো এই ঘটনাগুলো আপনারা খুব ভালো করে জানেন। একটা কমিশন গঠন করা হয়েছিল। যদি আপনারা কিছু করতে নাও চান, সেই কমিশন আপনাদেরকে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বেসিসে যদি আপনি বিচার করেন, তারপরেও এই যে জেলখানায় যে বিডিআরগুলো আছে, একজনও জেলে থাকবে না। কিন্তু
আপনারা তাদের ব্যাপারে মনে হয় যেন চোখের মধ্যে টিনের চশমা পরে তারপরে বসে আছেন, আরামে ঈদ করেন, এক একজন মন্ত্রী এমপি টেমপি হয়ে তারপরে ধান্দাবাজি করছেন। তো পৃথিবীতে তো মানে এই 5 বছর 4 বছর 3 বছর পৃথিবীর শেষ দিন না, কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত আপনারা বিশাল প্রতাপশালী ছিলেন না? এরপরে তো মানে কুত্তার চাইতেও দাম কম ছিল আপনাদের। আবার ফের এখন ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতাও সারা জীবনের জন্য না। আপনাদের ঠিক ইমিডিয়েট আগে এই সালমান এফ রহমান, এস আলম থেকে শুরু করে বহু প্রতাপশালী লোকজন, এক পলকের কথা ইন্টারনেট বন্ধ হয়ে যাইতো, শুরু হইতো, এরকম বহু কিছু আমরা দেখেছি। তাদের আজকে অবস্থা দেখেন। আজকে ঈদ হচ্ছে মুসলমানদের, আওয়ামী লীগ সেই ঈদ, যদিও ওরা মুসলমানদের ঈদকে আওয়ামী লীগ পালন করে, ওরা মুসলমান না, তো তাদের এখন ভারতে যায় তারপরে ফেন্সিডিল খায় তারপরে ঈদ কাটে। ওদের মাতার তো সবচাইতে ফেভারিট মাদক হইল গিয়া ফেন্সিডিল। মানে এটা মানে আমি কিন্তু রাগ করে বা আওয়ামী লীগ দেখতে পারি না এই জন্য বলি না, কিন্তু এসএসএফ এর একজন অফিসারের কাছ থেকে শোনা, ও মানে প্রতিদিন ওর সবচেয়ে ফেভারিট মাদক হচ্ছে গিয়া ফেন্সিডিল, এটাও খায়। শোনাই এই আওয়ামী লীগ আজকে যে শাস্তিটা পাচ্ছে, এই শাস্তি তাদের গেল 15 বছরের উপার্জিত এটার কর্মফল। আপনারা আজকে এই 15 বছর যে কষ্ট করেছেন, আল্লাহ আপনাদেরকে সেই 2001 থেকে 5 সেই শাস্তি আপনাদেরকে 15 বছর দিয়েছে। আল্লাহ আবার আরেকবার সুযোগ দিয়েছে। এই সুযোগ মনে করেন না যে সারা জীবনের জন্য আপনি এখানে থাকতে আসেন বা এই ক্ষমতা সারা জীবন থাকবে, এটাও মনে করার কোনো কারণ নেই। আপনার চোখের সামনে, মানে এটা গাল গল্প বা আধ্যাত্মিক কথাবার্তার বিষয় নেই, হাইপোথেটিক্যাল কোনো কিছু নেই, প্র্যাকটিক্যাল ওয়েতেই দেখেন আপনার চোখের সামনে এরকম অনেক কিছু ঘটেছে, সামনেও ঘটবে, এটা আপনি নিজেও জানেন, আমি জানি, সবাই জানে। তারপরেও আপনাদের হুঁশ হয় না। আপনারা মনে করেন এবার চেয়ারে বসেছেন, বাস একদম সব কিছু ভুলে গেছেন। এই বিএনপি, এই জামাত, ভাই আমি তো বিডিআরের পরিবারগুলোর সাথে আজকে থেকে না বহুদিন ধরে আমার সম্পর্ক, আমি তো তাদের পরিবারের কাছে শুনি। আপনারা যারা জেলখানায় গিয়েছেন, আপনাদের বিএনপি জামাতের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, নিজেরে প্রশ্ন করেন যে জেলখানায় যাওয়ার পরে এই বিডিআরের সৈনিকরা আপনাদের সাথে কি আচরণ করেছে, কত সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে, এটা একটু নিজে প্রশ্ন করেন। সেই মানুষগুলোরে রাইখা এই গলার মধ্যে দিয়া তারপরে গরুর মাংস ঢুকে কেমনে? আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহর শাস্তিকে যদি ভয় করেন, তাইলে আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর জন্য দ্রুত আপনারা দরকারে নতুন করে কমিশন গঠন করা, দ্রুত আপনি তদন্ত করেন। যারে মনে হয় যে না এ যুক্ত ছিল, তারা আপনি ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিষ্পাপ নিরীহ, তাদেরকে আপনি দ্রুত মুক্ত করেন। নিষ্পাপ মানুষগুলো কেন জেলে থাকবে? 24 সালের 5ই আগস্ট থেকে আজকে 25, 26, 2 বছর হইতে গেল। এই 2 বছর তারা কিসের জন্য জেলখানায় থাকবে? এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? এই দেশে বহু প্রভাবশালী সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নানান ধরনের বড় বড় সব মানে দেশপ্রেমিক অনেকেই আছে, কারোর গায়েও লাগে না, কেউ কথাও বলে না, মিডিয়া তো নাই, কোনো মানুষও কথা বলে না তাদেরকে নিয়ে, তাদের জীবনের দাম নাই।